হয়নি সবটা। এই যে এই জায়গাটা বাকি আছে, এই জায়গাটা বাকি আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই তো আমি তো মানে রাত্রিবেলা আকাশ এত গুরুম গুরুম করছে, ভয় লাগছিল যে বৃষ্টিটা হলে সকালবেলাটা কী যে হবে। আর এই ঘরে তো ফ্যান চলছে না, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। পরে তো রাতে তো কোনো বৃষ্টি হয়নি, সকালবেলা ওয়েদারটা একেবারে মানে দেখো না, দিচ্ছে মেঘ মেঘ হয়ে আছে। এখন কী যে হয়, রোদ্র তো উঠবে না। এই দেখো না কি হাওয়া দিচ্ছে, এই দেখো। মুখ ধুইনি, দাঁত ব্রাশ করে নিই। এই তার চলো ব্লগটা শুরু করি। কিন্তু টেনশন হয়ে গেল কী যে হবে। ওর ধানগুলো আজকেও রোদে দিতে হবে, না হলে নিচেরটা, ওপরেরটা তো ফ্যানের হাওয়া পেয়েছে, কিন্তু নিচেরটা ওপর থেকে আরেকটা রুম যদি হতো না, আমি বারান্দায় তো ঢেলে রাখা যায়, কিন্তু বৃষ্টির জন্য মানটা না আসা পর্যন্ত কিছু বলতে। আর এই যে এই পাশ সম্পূর্ণ, যে সেদিন সুপারি গাছগুলো আনছে না, এগুলো সম্পূর্ণ লাগিয়ে দিয়েছে। কদিন ধরে ভাববো পেছনে এসে তোমাদের দেখাবো, কিন্তু আর আমার হয়ে ওঠে না। এই তো এখন ওই একটা খুঁটলি, একটা বড় খুঁটলি, ওই একটা খুঁটলি, 3টা খুঁটলি বাকি থাকবে। এই 3টাতেই ধান করবে। ওই পাশটাতেও আবার কয়েকটা গাছ বাকি লাগাতে হবে, বাকি আছে। আমি এখন যাই ঘর বারান্দাটা ঝাড় দিয়ে বেরোলাম। আমি বাদবাকি ইয়ে করতে হবে, একটু হাঁটলে ভালো হতো, কিন্তু এদিকে হাঁটতে যেতে পারবো না, কাজ আছে। আর এসে তোমার কী জানি বলে, ধানগুলো, উপরের ধানগুলো অন্য এক জায়গায় যদি সরিয়ে নিচেরগুলো উল্টোপাল্টা করা যায়, দেখা যাক কী হয়। চলো পরে আবার কথা বলছে। সকাল সকাল অনেক দিন ধরে সকালে ওঠা হয় না, মানে উঠে ওই যে মুরগিগুলোকে ছেড়ে দিতে লাগে, নাহলে খচর মচর করে। এতগুলো মুরগি একসাথে না যুদ্ধ করে, ওই জন্য ঘুম ভেঙে যায়। আজকে তো ডাক দিল, তা এখন ওই ছেড়ে দিলাম ওগুলোকে। ফ্রেশ হয়ে আস্তে আস্তে দুধ হয়ে গেল। মুরগিগুলো ওখানে ঢুকে গেল। আমি ফ্রেশ হয়ে এসে তারপরে জামা কাপড়গুলো রশিতে যেই মেলেছি, জমিয়ে শুরু হয়ে গেল। ওই যে পরে এখানে মেলে দিলাম, আর বেড কভারটা দিলাম সামনে একটু মেলে। আর দেখো না বৃষ্টি শুরু হয়ে গেল। ওই যে ঘরে ধান, ফ্যান চালানো। আর মুরগিগুলোকে খাঁচায় চলে গেছে, সামনে বারান্দায় ছিল, ওই নিচে আছে, ভিজবে না ভালো আছে। আর কালোটাও এখানে। তখন বৃষ্টি হলো, তারপরে ওয়েদারটা একটু ভালো হয়েছিল। তারপরে আবার কালো কুটকুটো করে এসছে, কি পেটে চমকালো, বাজ পড়লো। তারপরে একটু ছিটাফোটা অল্প বৃষ্টি হলো কি না, ব্যাস আবার বন্ধ হয়ে গেছে। যে সকালে আমি খেলাম, ছোলার ডাল করছে, ছোলার ডাল আর হলো কি জানি বলে, রুটি, পরোটা। আর রুটি পরোটা দুটো মিক্সড। তারপরে এই যে কতদিন ধরে না একটা কাঁচা কলা ছিল, আমি ওই কাঁচা কলাটাকে এই যে কোপ্তা করবো ভাবলাম। আর ওই যে মাছের ডিমটা নিয়ে আসছি, ওটাকে বড়া করে একটু ঝোল করবো, এটাই প্ল্যান করেছি। তোমার নিয়ে আসলাম, যে ভুল হলো। এই বললো ওরা খাবে করে চলে গেল, বাকি আছে যদিও, না আমরাই ভালো করতাম আজকে। এই
ছেলে বলে না, একবার বলে খাবে আবার বলে খাবে না। চলো করতে থাকি রান্নাটা। আজকে সকাল থেকে বিকেল অবধি একই রকমই ওয়েদার। মাঝখানে সব তখন একটু হালকা এই আধা ঘন্টার মতন একটু রোদ দিয়েছে। এই তো এই যে খাওয়া দাওয়া করলাম, এখন ঘড়িতে বাজে 4:30। তাই মনে হয় কি সন্ধ্যা লেগে গেল। বড়ার ছোল আর এই ডিমের বললাম ছোলার ডাল তো সকালেই করছে। বাপিদা এসছে, বাপিদা মানতা সকালে কাজ করে চলে গেছে। ওই রোদে ধান দিতে পারবে না বলে ও আর দুপুরে খাওয়া দাওয়া করেনি। তো বাপিদা ওই চালের মধ্যে জল পড়ে অল্প অল্প, তো ওগুলো জায়গায় আবার ওই কী আঠার মতন পাওয়া যায় ওগুলো লাগালো। আর আমার মুরগির ঘরটা একটু প্রাইমার করে দিচ্ছে, নেটগুলো নাহলে জং পড়ে যাবে, সেই জন্য যাতে নষ্ট তাড়াতাড়ি না হয়, ওই জন্য ওটা প্রাইমার করে দিচ্ছে। ভালো লাগছে না। বাবার শরীরটা ফোন করেছিলাম কালকে, দুর্বল হয়ে গেছে। কেননা ওই যে খেতে পারে না ঠিক করে, না খেলে তো গ্যাসের থেকে মানে বেশি উল্টাপাল্টা খাওয়াও যাবে না, খাওয়া দাওয়া মানে করতে পারছে না ঠিক করে, সেই জন্য দুর্বল হয়ে গেছে। কালকে বললো, আজকে আর একবার ফোন করব কেমন আছে। ভালো লাগছে না। এখানেও একেবারে টুকটাক লেগেই থাকে। আবার বাড়িতে কিছু কথা বলতে পারবো না, কারোর সাথে কোনো দুটো কথাও বলতে পারবো না, আর নিজের কোনো কথাই বলতে পারবো না। সব কিছুর মধ্যে শুধু আমার ফল্ট, এই করতে করতেই দিন গেল। চলো ঘরে যাই। যা ঘরে ঢোক। এই যে বাপিটা রং করে গেল, বাচ্চাগুলো উঠে গেছে, রং করে গেল। যাই হোক, এই যে প্রাইমার ভাঙলো, প্রাইমার। কিরে খবর কি? হ্যাঁ বাচ্চাগুলো উঠে, কিরে খবর কি? হয়নি সবটা, এই যে এই জায়গাটা বাকি আছে, এই জায়গাটা বাকি আছে, সময় লাগে না, সন্ধ্যাই হয়ে গেছে, চলে গেল। যা ঘরে ঢোক, এই দিয়ে ঢুকবো, থাক। চলো, দাঁড়িয়ে থাকতে না পা ব্যথা হয়ে গেছে না। বাপিতে আমি ঘরে যাই, করো কি গো, আর কতক্ষণ করবা? তারপর চলে গেল। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আর ব্লগটা কন্টিনিউ করবো না। আজকে ব্লগটা বিকেল পরে আর করিনি, ভালো লাগছিল না। একটু সেলাই ছিল একটা, ওটা করলাম। চলো আজকের মতন পাবে, টাটা, গুড নাইট।